আমি আদতেই পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরি একজন নিশাচর প্রাণী। আগে অবশ্য ছিলাম না, কিন্তু এখন হয়ে গেছি। ঠিক রাত 12টার পরে যদি আমি কাজে না বসি তাহলে আমার কোনো কাজেই যেন মন বসে না। ইনফ্যাক্ট আমি যখন আগে পড়াশোনা করতাম তখন আবার সময়টা ছিল একদম উল্টো। দুপুর 12টার সময় জানলার ধারে বই দিয়ে না বসলে আমি কোনো দিন পড়া মুখস্থ করতে পারতাম না। তার জন্য মাঝে মাঝে আমার স্কুলও অফ যেত, কিন্তু তাতে কি, পড়াটা তো আমাকে মুখস্থ করতে হবে। সারা দিন নাক ডেকে ঘুমাবো, তারপর বিকেলবেলা উঠে ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে পড়বো কাজে। কিন্তু না, তখনও তো আমার মাথায় কোনো ডিজাইন আসবে না। তখন আমি কি করি, ওই আগের যে পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি। আর ঠিক রাত 12টার পর আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে নানান সুন্দর সুন্দর ডিজাইন আবিষ্কার হয়। সেখান থেকেই আমি বসে পড়ি নতুন নতুন ডিজাইনের মুকুট বানিয়ে ফেলতে। ঠিক সেরকমই এই মুকুটটার অর্ডার এসেছিল রাত 11টার পর। ভাইয়ের আবদার ছিল যে পরের দিন বিকেল বেলা দিতে হবে, কিন্তু সেই দিন তো ছিল আবার জামাই ষষ্ঠী। আমি তো ষষ্ঠী করতে গেছিলাম মামা বাড়িতে, তাই আমাকে আগের দিনই পুরোটা কমপ্লিট করে রাখতে হয়েছিল, যেহেতু সকালবেলা আমি ওটাকে ডেলিভারি করে তারপর ষষ্ঠী খেতে যাব। তাই রাত্রেবেলা বসে পড়লাম ভাইয়ের সুন্দর এই মুকুটটা বানাতে। আর মুকুট বানাতে বানাতে একটু হাঁপিয়ে যাই, আর হাঁপিয়ে গেলে আমি গান শুনি। এই বড় হেডফোনটা তখন আমার সঙ্গী হয়। আগেও যখন আমি অঙ্ক করতে বসতাম তখন কিন্তু পাশে একটা গান চালিয়ে তারপরে অঙ্ক করতাম, না হলে পড়ায় মনই বসতো না। ইনফ্যাক্ট কোনো কিছু লেখালেখির ক্ষেত্রেও এখনও আমি গান চালিয়ে বা কোনো মুভি চালিয়ে দেখে তারপরে লেখালেখি বা কাজ করি। এতে যেন কাজের স্পিড আর কাজ করার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যায়। তবে এবার থেকেও ভাবছি আর একটু ডেয়ারিং কিছু কাজ করব, মানে বউয়ের মুকুটের সাথে সাথে আমি বরের টোপরটাও বানানো শুরু করব। তোমরা বলো তো সেরকম হলে কেমন হয়? তাহলে ঠিক দুজনের একরকম ম্যাচিং করা সুন্দর সুন্দর টোপর আর মুকুট হবে। তোমরা যদি সাথে থাকো আর যদি বলো হ্যাঁ বানানোটা শুরু করো, তাহলে অবশ্যই কিন্তু আমি শুরু করে দেব। তখন তোমরা নিজেদের ডিজাইন মতো টোপর আর মুকুট একসাথে কাস্টমাইজ করাতে পারো ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে। ওই দেখো, তোমাদের তো আমার আর একটা অভ্যাসের কথা বলতে আমি ভুলেই গেছি। অনেককে এমন দেখেছি যত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে তত তারা জিনিসপত্র খুঁজে পায়, কিন্তু আমার ব্যাপারে না পুরো উল্টো। আমি সমস্ত কাজ শেষ করে আবার ওই টুকরো টুকরো জিনিসগুলো একসাথে রেখে দিই, যাতে পরের দিন আমি ঠিক মতো খুঁজে পাই। যখন আমি কাজে বসি তখন জিনিসগুলো ভালো সাজানো থাকে, কিন্তু সেটাকে আমি আস্তে আস্তে পুরোটা ছড়িয়ে ফেলি। ছড়িয়ে ফেলার পরে কিন্তু আবার প্রায় আধ ঘন্টা নিয়ে আমি জিনিসগুলো গোছাই, কারণ সেগুলো না করলে আমার সকালবেলা তো কাজ বেড়ে যাবে, আর ঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। নাও, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এবার তোমরা ঝটপট কমেন্ট করো তো যে এই মুকুটটা তোমাদের কেমন লাগলো। পরের ভিডিওগুলোতে আরো অনেক অনেক ডিজাইন আসছে।